হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠেই গতকাল রাতে ভেজানো দুটো আমন্ড বাদাম খেয়ে নিলাম। এরপরে 1 ঘন্টা পরে কিন্তু আমি চা খাবো। তো তার আগে ভাবলাম যে রান্না করে নিই। তো আজকে বানাবো কিন্তু একটু তেল পটল। তো তার জন্য পটলগুলোকে কিন্তু এখানে গোটাই বানাবো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। পটলগুলোকে ভালোভাবে কিন্তু এখানে প্রথমে একটু ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটু টুকরো করে দিয়েছি। রান্নাটা নিরামিষ হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি তার আগে। তারপরে যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলোও দিয়ে দিয়েছি আর একটু টক দই দিয়েছি। টক দই দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। যেহেতু তেল পটল, তো সেই কারণে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, তাতে কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তো একটু টক দই এখানে অ্যাড করেছি, ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। আর পটলটা যেহেতু আগেই ভালোভাবে ভেজে নিয়েছি, তো পটলটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে আছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দেবো, ব্যাস খুব সহজেই কিন্তু এটা রেডি হয়ে যায়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ। মাছ আনছো? আর এদিকে মামা ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছো। বাবার সাথে যাবে একটু মাছ আনতে। তো আমি এখানে রান্না করে নিয়েছি মোচার তরকারি, আর এখানে করেছি তেল পটল, আর করেছি একদম পাতলা করে রুই মাছের ঝোল। তো এই হলো দুপুরে রান্না বান্না। সমস্ত কিছু কমপ্লিট হয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মেয়েকে দেখো আমার ব্যাগের ভিতরে যা যা রয়েছে সেগুলোকে বার করছে, আবার কী সব ঢোকাচ্ছে। তো আগের দিন কী হয়েছিল, এর কাপটা কিন্তু ভেঙে গেছিলো। তো এইভাবে কাপ ভেঙে গেলে আমি কিন্তু সেগুলোকে ফেলে দিন এভাবে গাছ লাগিয়ে রাখি। তো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে নেব। পুজো টুজো দিয়ে দিয়েছি। আর মামাম এখন বসে একটু টিভি দেখছে, তাই ভাবলাম এই ফাঁকে আমি একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলি। তারপরে লাঞ্চ টাঞ্চ করে এখানে যা যা কাজকর্ম ছিল সেগুলো করে এই পায়রাগুলোকে একটু ভাত দিয়ে দিয়েছি, তারা এখানে বসে বসে খাচ্ছে। আর এদিকে মামাম চলে এসছে, যখনই বলছে দেখ পায়রা এসেছে, দেখেছো দেখতে চলে এসছে। ওরা কি করছে? কি খাচ্ছে? আর আজকে বাইরে এত পরিমাণে রোদ উঠেছে, 1 ঘন্টা আগে কাপড় মেলেছি, একদম সব কিছু শুকিয়ে গেছে। তো ভাবলাম এই ফাঁকে কাপড়গুলো তুলে নিয়ে আসে, নাহলে কাপড়গুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি ছাদে চলে গেছি। মেয়ে আমার নিচে ঘুমাচ্ছে, তো ছটপট করে কাপড়গুলো তুলে নিয়েছি। আর দেখেছো বাইরে কি পরিমাণে রোদ উঠেছে। তো ছাদে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, ঝটপট করে নিচে চলে এসেছি। বিকেলবেলা মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। আর এই দেখো ঘুম থেকে উঠেই কিন্তু খেলা করতে শুরু করে দিয়েছে। এবার চালা। আমার বিস্কুট খাবে। তো মামামকে এখানে আজকে একটু দুধ চিড়ে খাওয়াবো বিকেলবেলা। আর আমি এখানে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি। তো দুজনে এখন এগুলো বসে খেয়ে নেবো। আর আজকে ভেবেছি একটু বাঁধাকপির তরকারি বানাবো, যেহেতু এটা অফ সিজনের বাঁধাকপি। তো একটু ওই জন্য জলে ভাপিয়ে জলটা কিন্তু ফেলে দেবো, তাতে কিন্তু বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তো নিরামিষ করে বানাবো। বাঁধাকপিতে আমার আবার পেঁয়াজ রসুনটা খুব একটা ভালো লাগে না। আর এদিকে বর অফিস থেকে চলে এসছে, তো ওকে একটু গরম গরম পেঁয়াজি আর চা দিয়ে দিয়েছি। আর আমি ভাবলাম অনেকদিন গান প্র্যাকটিস করা হয়নি, তো একটু বসে গান করতে বসবো। তো গান প্র্যাকটিস করতে গেলে মামাম তো প্রচণ্ড বিরক্ত করে। তো আজকের ব্লগটা এটুকুই থাকছে। ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও।